তো হচ্ছে এই সেই গৌরনিতাই। হ্যাঁ, এখানে হচ্ছে দুটো গৌরনিতাই বিরাজমান, একটা হচ্ছে গুপ্ত গৌরনিতাই, এটা হচ্ছে গুপ্ত গৌরনিতাই, আর নিচে হচ্ছে দর্শনীয় গৌরনিতাই। এই গুপ্ত গৌরনিতাই কারণটা আমি পরে বলছি, তো আমরা আগে ভগবানকে দর্শন করব। হরে কৃষ্ণ, এই সেই গুপ্ত গৌরনিতাই। এইটা কাউকে সে তেমন দেখানো হয় না, তা আপনারা দর্শন করুন। ওখানে পাদুকা আছে, তা আপনারা দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। তা এই গৌরনিতাই পাশে রাধা মাধব এবং বলরাম সুভদ্রা। হরে কৃষ্ণ। আর এই হচ্ছে গৌরনিতাইয়ের বিছানা। এই বিছানাটা কিন্তু অনেক বছর আগেকারের, এটা এখন নতুন করা হয়েছে। এই বিছানায় স্বয়ং মহাপ্রভু নিবাস করেছিল একটা রাত। এই হচ্ছে গৌরনিতাইয়ের মন্দিরের চূড়া, আপনারা দেখতে পাচ্ছেন। হরি বল। হরে কৃষ্ণ। এটা হচ্ছে দর্শনীয় গৌরনিতাই। এটা এখন দর্শন করানো যাবে না, এটা পুরো ভিতর থেকে পুরো বন্ধ আছে। আমাকে ক্ষমা করবেন, এটা দর্শন করতে এখন পাচ্ছি না বলে। আমি আশা করছি পরের ভিডিওতে আপনার দর্শন করে দেবো এই গৌরনিতাই। হচ্ছে গিয়ে সবসময় কীর্তন হয় 24 ঘন্টা, এখানে একটুও কীর্তন বন্ধ হয় না। হরে কৃষ্ণ। এই হচ্ছে গোশালা গৌরনিতাইয়ের, দর্শন করতে পারে। এটা হচ্ছে গঙ্গা ঘাট, এটা আগে গঙ্গা ঘাট ছিল। হরে কৃষ্ণ। তা আমি এখন আপনাদের যেইগুলো দর্শন করালাম, এটা হচ্ছে প্রাচীনকাল থেকে এই মন্দিরটা বিরাজমান। মন্দির না ঠিক, এখানে এক ভক্ত এখানে তার ভজন কুটির করে এখানে থাকতো দিন রাত। এখানে মহাপুরুষ সময় এখানে মহাপুরুষ স্বয়ং এসেছিল এখানে। এই যে দেখতে পাচ্ছেন এইটা, দর্শন করার নাম কি? হরে কৃষ্ণ। এই হচ্ছে যে গঙ্গা ঘাট, এটা কিন্তু একটা গঙ্গা ঘাট ছিল, এটা এটা গঙ্গা ঘাট ছিল। তাই গঙ্গা ঘাটটা অনেক দূর বিরাজমান ছিল, এটা এখন পুকুর হয়ে গিয়েছে। তাই এখানে স্বয়ং মহাপ্রভু নৌকা করে এখানে এসেছিল এবং এখানে এক রাত নিবাস করেছিল। এখানে দুটো মন্দির আছে, এক হচ্ছে গুপ্ত মন্দির এবং হচ্ছে দর্শনীয় মন্দির। তাই এখানে আমাদের পাশে এখানে পিকনিক হচ্ছে, তা সেটা আপনাদের দর্শন করাবো এক্ষুনি। তো এখানে আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে বেশি কিছু না, বারুইপুর স্টেশন নামবেন, পুরোনো বাজার থেকে ওখানে অটো পেয়ে যাবেন এবং ওইখান দিয়ে আপনারা যেতে পারেন। ওখানে অটোতে বলে দেবেন হচ্ছে মহাপুরতলায় যাবো গুপ্ত বৃন্দাবন, তা আপনাদের এখানে নিয়ে আসতে পারেন। যারা যারা বারুইপুর মল্লিকপুরের কাছে বাড়ি তারা এখানে অবশ্যই এসেছেন আশা করছি, আর যারা আসেনি তারা এখানে আসতে পারেন। হরে কৃষ্ণ। চলুন আপনারা এখন দর্শন করাই। এইখানে হচ্ছে আমাদের পিকনিক হচ্ছে, আজ হচ্ছে বৈদিক পিকনিক। এখানে আমাদের কলকাতা ভক্তিবৃক্ষ থেকে মহাদা ব্রহ্মচারী প্রভু এসছেন, তা আপনারা দেখেন। এবং সবকিছু শুদ্ধ হয়ে যায়, সবকিছু আনন্দময় হয়। সাধু সন্তদের বৈষ্ণবদের নিমন্ত্রণ করি। এটা হচ্ছে মহাপুর বাগান, আপনারা দর্শন করুন। শাস্ত্রে বলা হচ্ছে যে যদি আমরা তুই কি করছিস? ঠিক আছে। হরে কৃষ্ণ। আপনারা এখানে ঘুরে যেতে পারেন এবং এই দর্শনীয় স্থান, সুন্দর দর্শনীয় স্থান দর্শন করতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 রাম। গো প্রেমানন্দ। হরি হরি বল।